300 না 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 579। 500 কত দেখেন। হঠাৎ করে নতুন করে আমিন জোরে বললে হঠাৎ করে নতুন করে দুই পাও পুরা ছড়াইয়া দাঁড়ায়, এটা ইসলামে জায়েজ নাই, খবরদার। কেউ যদি বিদাত করে বা সমাজে যদি বিদাত প্রচলিত হয়ে যায়, তাহলে সমাজ থেকে একটা একটা করে সুন্নাত উঠে যায়। হাদিসটি সমাজে খুবই প্রসিদ্ধ। হাদিসটি আলিমদের মর্যাদার জন্য বানানো হয়েছে। আল্লাহর আরশ সমাজে বহুল প্রচলিত একটি বাক্য। আজকে আমরা জেনে নেই আল্লাহ তাআলার ওলি কারা। আসহাবের 4 ইমামগণ কেউই ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করেননি। তাই আসুন আজকে আমরা শিরকের পরিচয় সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই। বড় অপরাধ। আল্লাহ তাআলা বলেন, রক্ষা পাওয়ার জন্য একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে আহ্বান করাকে বোঝানো হয়। নৌকা ডুবি বা রোগ মুক্তি থেকে উদ্ধার ইত্যাদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবী রাসূল, ওলি আউলিয়া, পীর দরবেশ কেউই গায়েবের খবর জানেন না। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নিকট তওবা করাকে বোঝানো হয়। তিনি তা জানেন, দেখেন এবং তার রূহ সেখানে উপস্থিত হয়। সেই অর্থে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য যেটা থাকে তাহলে তা খাওয়া যাবে না। এবং রহিমাহুল্লাহ বলেন, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এর মতে আল্লাহ তাআলা বলেন, আর কুরবানির পশুগুলো আমরা তোমাদের জন্য আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত করেছি, যাবে না। আল হিদায়া ইসলাম রাদিয়াল্লাহু আনহুম প্রমুখ সাহাবীগণ কখনো কখনো এই সমাজে প্রচলিত আছে যে স্বামী বা স্ত্রী কেউ মারা গেলে উভয়ের মধ্যে তালাক হয়ে যায়। আল ফিকহু আলা মাজাহিবিল আরবাআ পৃষ্ঠা নং বর্ণিত আছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা এক মৃত ব্যক্তির জানাজা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসুন আজকে আমরা একটি জাল হাদিসের সাথে পরিচিত হই। হাদিসটি সমাজে খুবই প্রসিদ্ধ। হাদিসটি আলিমদের মর্যাদার জন্য বানানো হয়েছে। হাদিসটি হলো, নাজরাতুন ইলা ওয়াজহিল আলিমি আহাব্বু ইলাল্লাহি মিন ইবাদাতি সিত্তিনা সানাতান সিয়ামান ওয়া কিয়ামান। আলিমদের চেহারার দিকে তাকানো আল্লাহর কাছে 60 বছরের সিয়াম, রোজা, কিয়াম, তাহাজ্জুদের ইবাদতের চেয়ে অধিক প্রিয়। মুহাদ্দিসগণ একে বানোয়াট ও মিথ্যা বলেছেন। দেখুন মুল্লাকারী আল আসরার পৃষ্ঠা নং 253। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। মুমিনের হৃদয় আল্লাহর আরশ সমাজে বহুল প্রচলিত একটি বাক্য। মুমিনের হৃদয় আল্লাহর আরশ, বাড়ির পাশে আরশিনগর, এরকম আরও কিছু প্রচলিত কথা। আল কলবু বাইতুর রব, হৃদয় প্রভুর বাড়ি। কলবুল মুমিনি আরশুল্লাহ, মুমিনের কলব বা হৃদয় আল্লাহর আরশ। আমার আসমান, আমার জমিন আমাকে ধারণ করতে পারেনি, কিন্তু আমার মুমিন বান্দার কলব বা হৃদয় আমাকে ধারণ করেছে। এই যে কথাগুলো সমাজে প্রচলিত আছে, বিশেষ করে মুরব্বীদের মধ্যে এই কথাগুলো খুবই প্রসিদ্ধ। এই কথাগুলো সবই মিথ্যা এবং বানোয়াট। মুহাদ্দিসগণ অনেক গবেষণা করেও এই কথাগুলোর কোনো সনদ পাননি। এগুলো সনদহীন জাল কথা। দেখুন আল আসরার মুল্লাকারী পৃষ্ঠা নং 170 এবং 206। আর এই সমস্ত কথাগুলোই কোরআন এবং সহিহ হাদিস বিরোধী। আল্লাহ তাআলা কোথায় আছেন এ সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা আমাদের প্রিয় শাইখ ডক্টর মোহাম্মদ আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ ওনার লিখিত একটি বই আছে, রহমান আরশে উঠেছেন। বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। বইটি যদি আপনারা পড়েন, আশা করি আল্লাহ তাআলা কোথায় আছে এ সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহর ওলি কারা? আমাদের সমাজে প্রচলিত আছে যে আপনি যদি নাজাত পেতে চান, যদি বাঁচতে চান, তাহলে আপনাকে কোনো না কোনো আল্লাহর ওলির মুরিদ হতেই হবে। আর আল্লাহর ওলিরা তাদের মুরিদদের হাসরের মাঠে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এরকম আরও হাজারো কথা আমাদের সমাজে প্রচলিত আছে। তাই আসুন আজকে আমরা জেনে নেই আল্লাহ তাআলার ওলি কারা।
আল্লাহর অলি অর্থ আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা বলেন, মনে রেখো যারা আল্লাহর অলি বা বন্ধু তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্তও হবে না। তারা কারা? তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনেছে এবং আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর কথার কোনো হেরফের হয় না। এটা মহা সাফল্য। সূরা ইউনুস আয়াত ৬২, ৬৩ এবং ৬৪। এই সমস্ত আয়াতগুলিতে স্বয়ং আল্লাহ তাআলা তার বন্ধুদের, তার অলিদের পরিচয় দিচ্ছেন। তারা কারা? তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনেছে এবং আল্লাহ তাআলাকে ভয় করে। কাজেই কেউ যদি আল্লাহ তাআলার অলি হতে চায় তাকে দুটি গুণ অর্জন করতে হবে। এক, ঈমান আনতে হবে। দুই, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কাজে আসুন আমরা কোনো আল্লাহর অলির মুরিদ না হয়ে আমরা নিজেরাই আল্লাহর অলি হয়ে যাই। আমরা জানতে পারলাম আল্লাহর কথা থেকে যে আল্লাহর অলি হতে গেলে দুটি গুণ লাগবে। এক, ঈমান আনতে হবে। দুই, আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে বা আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কাজে আসুন আমরা নিজেরা এই দুটি গুণ অর্জন করে আমরা নিজেরাই আল্লাহ তাআলার অলি হয়ে যাই, যাতে করে আমরা দুনিয়াতেও সফল হতে পারি এবং আখিরাতেও আমাদের কোনো দুশ্চিন্তা না থাকে, আখিরাতেও আমরা সফল হতে পারি। তাই আসুন আমরা সবাই আল্লাহ তাআলার অলি হয়ে যাই দুটি গুণ অর্জন করার মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করা আমাদের দেশে অতি প্রচলিত একটি নিয়ম। ফরজ নামাজের পর ইমাম মুক্তাদি সকলে মিলে সম্মিলিত মোনাজাত করা। এটি দিনের মধ্যে দিনের নামে নব আবিষ্কার, বিদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবাগণ, তাবিঈগণ, এমনকি ৪ মাযহাবের ৪ ইমামগণ কেউই ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার এ দিনে নিজের পক্ষ থেকে নতুন কিছু উদ্ভাবন করবে যা তার মধ্যে নেই তা প্রত্যাখ্যাত, বাতিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 2697। তিনি আরও বলেন, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যাতে আমাদের নির্দেশনা নেই তা প্রত্যাখ্যাত, বাতিল। সহিহ মুসলিম হাদিস নাম্বার 4345। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে পূর্ণাঙ্গ দিন বা জীবন ব্যবস্থা রেখে গিয়েছেন তার মধ্যে সম্মিলিত মোনাজাত নেই, তাই এটি দিনের নামে নতুন আবিষ্কার, বিদাত এবং বর্জনীয়। আর মোনাজাত মূলত নামাজের ভিতরেই হয়ে থাকে, নামাজের বাহিরে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় তখন সে তার রবের সাথে মোনাজাত করে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম মোনাজাত মূলত নামাজের ভিতরেই হয়ে থাকে, নামাজের বাহিরে নয়। আর পরিশেষে আমি বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদাতি ব্যক্তির ফরজ নফল কোনো ইবাদতই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তাবারানীর কাবির হাদিস নাম্বার 6498। এই হাদিস অনুযায়ী যদি ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করার কারণে আপনার যদি ফরজ নামাজটাই কবুল না হয় তাহলে কেমন হবে? তাই আসুন আমরা ফরজ নামাজের পর যে সম্মিলিত মোনাজাত, এই ঘৃণিত বিদআতটিকে বর্জন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। মানব জীবনের সবচেয়ে বড় পাপ হলো শিরক। শিরক ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দিয়ে মুরতাদে পরিণত করে। শিরককারী ব্যক্তি ওই অবস্থায় মারা গেলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। তাই আসুন আজকে আমরা শিরকের পরিচয় সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেই। শিরকের পরিচয়। শিরক শব্দের অর্থ অংশী স্থাপন করা। আল্লাহ তাআলার ইবাদত বা অধিকারে অন্য কোনো কিছুকে সংশ্লিষ্ট করাকে শিরক বলে, তথা গায়রুল্লাহকে আল্লাহর ইবাদতের সমকক্ষ মনে করাকে শিরক বলে। শিরক প্রধানত দুই প্রকার। এক, শিরকে আকবার বা বড় শিরক। দুই, শিরকে আসগার বা ছোট শিরক। শিরকে আকবার বা বড় শিরকের পরিচয়। শিরকে আকবার হচ্ছে কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ মনে করা, যেমন আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা, অন্যকে সাহায্যের জন্য ডাকা, আল্লাহ তাআলার ন্যায় অন্যকে ভালোবাসা, আল্লাহ তাআলার ন্যায় অন্যকে ভয় করা,
আল্লাহ তাআলা ছাড়া অন্যের কাছে মানত করা, অন্যের জন্য উৎসর্গ করা ইত্যাদি। অর্থাৎ ইবাদতের কোনো কিছু আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করাকে শিরকে আকবার বা বড় শিরক বলে। শিরকে আকবার বা বড় শিরক ব্যক্তিকে ইসলামের গণ্ডি থেকে সম্পূর্ণরূপে বের করে দেয় এবং ওই অবস্থায় মারা গেলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। শিরকে আসগার বা ছোট শিরকের পরিচয়। শিরকে আকবার নয় এমন কাজ বা কর্ম শরীয়তের স্পষ্ট দলিল দ্বারা যদি শিরক বলে বিবেচিত হয়, তাহলে সেই কর্মটি হলো শিরকে আসগার বা ছোট শিরক। শিরকে আসগার বা ছোট শিরক মদ পান বা ব্যভিচারের চেয়ে বড় অপরাধ। বড় শিরক এবং ছোট শিরকের মধ্যে মৌলিক 5টি পার্থক্য রয়েছে। 1. বড় শিরক তাতে লিপ্ত ব্যক্তিকে ইসলামের গণ্ডি থেকে সম্পূর্ণরূপে বের করে দেয়, কিন্তু ছোট শিরক অনুরূপ নয়, কিন্তু তা মদ পান এবং ব্যভিচারের চেয়ে জঘন্য অপরাধ। 2. বড় শিরক তাতে লিপ্ত ব্যক্তির জান এবং মাল সহ সার্বিক নিরাপত্তা নষ্ট করে দেয়, কিন্তু ছোট শিরক অনুরূপ নয়। 3. বড় শিরক তাতে লিপ্ত ব্যক্তির পূর্বের সমস্ত আমলকে বিনষ্ট করে দেয়, কিন্তু ছোট শিরক অনুরূপ নয়। ছোট শিরকে আমল শুধু ততটুকুই নষ্ট হবে যতটুকুর মধ্যে ছোট শিরকের সংমিশ্রণ রয়েছে। 4. বড় শিরকে লিপ্ত ব্যক্তিকে চিরস্থায়ীভাবে জাহান্নামী করে দেয়, কিন্তু ছোট শিরক তাতে লিপ্ত ব্যক্তিকে চিরস্থায়ীভাবে জাহান্নামী করে না। 5. বড় শিরকে লিপ্ত ব্যক্তির সাথে সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন করতে হবে, কিন্তু ছোট শিরকে লিপ্ত ব্যক্তি অনুরূপ নয়। ছোট শিরকে লিপ্ত ব্যক্তির সাথে ততটুকুই সম্পর্ক ছিন্ন করতে হবে যতটুকুর মধ্যে তার শিরক রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। শিরকের ভয়াবহ পরিণাম। শিরকের পরিণাম অত্যন্ত ভয়াবহ। প্রথমত, শিরক সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় শিরক সবচেয়ে বড় অপরাধ। সূরা লুকমান আয়াত নং 13। দ্বিতীয়ত, শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শরীক স্থাপনকে ক্ষমা করেন না, এছাড়া তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা নিসা আয়াত নং 116। তৃতীয়ত, শিরককারীর যাবতীয় আমল নষ্ট হয়ে যায়। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তারা যদি শিরক করে তাহলে তাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। সূরা আল আনাম আয়াত নং 88, সূরা জুমার আয়াত নং 65। চতুর্থত, শিরককারীর ওপর জান্নাত হারাম হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং তার বাসস্থান হবে জাহান্নাম। সূরা মায়দা আয়াত নং 72। পঞ্চমত, শিরককারীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন না। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2441। শিরকে আকবার বা বড় শিরককারী তাওবা না করে মারা গেলে সে চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে। সে কখনো জান্নাতে যেতে পারবে না। সে কাফের মুশরিকদের মতো চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়েও তার কোনো লাভ হবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাষায় বলে দিয়েছেন, তুমি কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করো না, যদিও তোমাকে হত্যা করা হয় এবং আগুনে জ্বালিয়ে মারা হয়। মিশকাত হাদিস নাম্বার 61। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমাজে প্রচলিত বড় শিরক। আহ্বানের শিরক। আহ্বানের শিরক বলতে পুণ্যার্জন বা মানুষের সাধ্যের বাইরে এমন কোনো পার্থিব লাভের আশায় অথবা পার্থিব ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে আহ্বান করাকে বোঝানো হয়। সত্যিকারের আহ্বান একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। আহ্বান করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত।
যা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর জন্য ব্যয় করা জঘন্যতম শিরক। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে সরাসরি ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আর যারা অহংকার বশত আমার ইবাদত তথা দোয়া বা প্রার্থনা করা থেকে বিরত হবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে যাবে। সূরা মুমিন আয়াত নং 60। আর যারা আল্লাহ ব্যতীত অন্যকে আহ্বান করে, তারা তাদের আহ্বানে কখনো সাড়া দিবে না, বরং তারা আহ্বান করে ব্যর্থ হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সত্যিকারের আহ্বান একক আল্লাহর জন্য। আর যারা আল্লাহ ব্যতীত অন্যকে আহ্বান করে, তারা তাদের আহ্বানে কখনো সাড়া দিবে না। বস্তুত কাফিরদের আহ্বান সর্বদা ব্যর্থ হবে। সূরা রাত আয়াত নং 14। আর যারা আল্লাহ ব্যতীত অন্যকে আহ্বান করে, আল্লাহ তাআলা তাদেরকে ভ্রষ্ট ও বিভ্রান্ত বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা বলেন, তাদের চেয়ে অধিক বিভ্রান্ত আর কে হতে পারে, যারা আল্লাহ তাআলা ব্যতীত এমন বস্তু বা ব্যক্তিকে আহ্বান করে যারা কশ্চিনকাল মানে কিয়ামত পর্যন্ত তাদের আহ্বানে সাড়া দিবে না। বস্তুত তারা তাদের প্রার্থনা সম্পর্কে অবহিত নয়। সূরা আহকাফ আয়াত নং 5। একমাত্র আল্লাহ তাআলাই সকল কল্যাণ এবং অকল্যাণের মালিক। আল্লাহ তাআলা যদি ইচ্ছা না করেন, তাহলে কেউ কারো কল্যাণ বা অকল্যাণ করতে পারবে না। সুতরাং সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলাকেই ডাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, তুমি আল্লাহ ব্যতীত এমন কোনো ব্যক্তি বা বস্তুকে ডেকো না যে তোমার লাভ বা ক্ষতি কিছুই করতে পারবে না। তিনি আরো বলেন, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে আহ্বান করো, তারা সামান্য কিছুরও মালিক নয়। তারা তোমাদের আহ্বান কখনো শুনতে পাবে না, আর শুনতে পাবে বলে মেনে নিলেও তারা তোমাদের আহ্বানে কখনো সাড়া দিবে না। কিয়ামত দিবসে তারা তোমাদের শিরকে অস্বীকার করবে। আর আমার মতো সর্বাজ্ঞের ন্যায় কেউ তোমাকে সঠিক সংবাদ দিতে পারবে না। সূরা ফাতির আয়াত 13 থেকে 14। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কিছু প্রয়োজন হলে তা একমাত্র আল্লাহর নিকট চাও, আর তোমার কোনো সাহায্যের প্রয়োজন হলে তা একমাত্র আল্লাহর নিকট কামনা করো। উপরোক্ত আলোচনা থেকে আমরা একথা স্পষ্টভাবে জানতে পারলাম যে সকল প্রকার আহ্বান একমাত্র আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ ব্যতীত কোনো মৃত পীর, কোনো কবর বা কোনো ছবি মূর্তি বা কোনো পাথরের নিকট বা কোনো জড়বস্তুর নিকট প্রার্থনা করা জঘন্যতম শিরক এবং শিরকে আকবার বা বড় শিরক, যা ব্যক্তিকে ইসলামের গণ্ডি থেকে সম্পূর্ণরূপে বের করে দেয়। তাই আসুন আমরা উক্ত বড় শিরক থেকে বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সমাজে প্রচলিত বড় শিরক 2, ফরিয়াদের শিরক। ফরিয়াদের শিরক বলতে নিতান্ত অসহায় অবস্থায় একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সাহায্যের জন্য আহ্বান করাকে বোঝানো হয়। যে ধরনের সাহায্য একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ করতে সক্ষম নয়, যেমন নৌকাডুবি বা রোগ মুক্তি থেকে উদ্ধার ইত্যাদি। যে কোনো সংকটময় মুহূর্তে একমাত্র আল্লাহ তাআলাকে আহ্বান করলে তিনি সাড়া দিয়ে থাকেন এবং সাহায্য করে থাকেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই সংকটময় মুহূর্তের কথা যখন তোমরা কাতর স্বরে আমার নিকট প্রার্থনা করেছিলে এবং আমি তোমাদের প্রার্থনা কবুল করেছিলাম। সূরা আনফাল আয়াত নং 9। মক্কার কাফিররা সংকটময় মুহূর্তে তাদের মূর্তিদের কথা ভুলে গিয়ে একমাত্র আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করে। কিন্তু দুঃখের বিষয় এই যে বর্তমান যুগের কবর বা পীর পূজারীরা সংকট মুহূর্তেও তাদের পীরদের কাছে সাহায্য প্রার্থনা করে। আল্লাহ তাআলা মক্কার কাফিরদের সম্পর্কে বলেন, যখন তারা নৌযানে আরোহণ করে তখন একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহকে ডাকে, অন্য কাউকে ডাকে না। যখন আল্লাহ তাআলা তাদেরকে পানি থেকে উদ্ধার করেন তখন তারা তার সাথে আবারও শিরকে লিপ্ত হয়। সূরা আনকাবুত আয়াত নং 65। আল্লাহ তাআলা আরো বলেন, আপনি ওদেরকে বলুন, তোমরাই বলো, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো শাস্তি বা কিয়ামত এসে যাবে তখন কি তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে আহ্বান করবে? তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে সঠিক উত্তর দাও।
সত্যি কথা এই যে তোমরা তখন একমাত্র আল্লাহ তাআলাকেই আহ্বান করবে। তখন তোমরা আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা ভুলে যাবে। সূরা আনাম আয়াত নং 40 থেকে 41। পীর বা কবর পূজারীরা তাদের পীর বা কবরকে যতই আহ্বান করুক বা যতই সাহায্য প্রার্থনার জন্য ডাকুক বা যতই তাদেরকে পূজা করুক না কেন, তারা তাদের বিন্দুমাত্র সাহায্য বা কোনো উপকার করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আপনি ওদেরকে বলুন, তোমরা যাদেরকে আল্লাহর পরিবর্তে ডাকো এবং যাদের পূজা করো, তারা তোমাদের সামান্যতম দুঃখ দুর্দশা দূর করতে পারবে না এবং সামান্যতম উপকারও করতে পারবে না। সূরা ইসরা বা বনী ইসরাইল আয়াত নং 56। পরোক্ত আলোচনা থেকে আমরা একথা জানতে পারলাম যে কোনো সংকটময় মুহূর্তে বা যে কোনো বিপদময় মুহূর্তে বা যে কোনো রোগ থেকে মুক্তির জন্য একমাত্র আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মূর্তি, ছবি, গাউস, কুতুব, অলিয়া উলিয়া বা কোনো পীর বা কোনো কবর, মাজার, খানকা ইত্যাদির কাছে সাহায্য প্রার্থনা করলে সেই সাহায্য তারা কখনো শুনতে পারবে না বা তারা কখনো সেই বিপদ থেকে বা কোনো সাহায্য করতে পারবে না, বিপদ থেকে মুক্তি বা কোনো সাহায্য করতে পারবে না। তাই আসুন আমরা একমাত্র আল্লাহ তাআলার নিকট যে কোনো বিপদ মুক্তি বা রোগ মুক্তির জন্য সাহায্য কামনা করি এবং আল্লাহ তাআলা ছাড়া যাদের কাছে সাহায্য বা বিপদ মুক্তি থেকে উদ্ধার কামনা করা হয় তাদেরকে বর্জন করি। কেউ যদি বিদআত করে বা সমাজে যদি বিদআত প্রচলিত হয়ে যায়, তাহলে সমাজ থেকে একটা করে সুন্নাত উঠে যায়। মনে করেন সমাজে একটা বিদআত প্রবেশ করেছে, সাথে সাথে ওই বিদআত একটা সুন্নাতকে মুছে দিবে, সুন্নাতকে তুলে দিবে। কেন তুলে দিবে? শুরুতে আমরা আলোচনা করেছিলাম আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে। আর পরিপূর্ণ কোনো জিনিসের মধ্যে আপনি যদি কোনো কিছু প্রবেশ করান, তাহলে সেইখান থেকে কিছু বিষয় বাতিল হয়ে যাবে। মনে করেন একটা গ্লাসের মধ্যে পরিপূর্ণ পানি আছে, আপনি যদি ওই পরিপূর্ণ গ্লাসের পরিপূর্ণ পানির মধ্যে যদি নতুন কোনো পানি যুক্ত করেন অথবা নতুন করে কোনো কিছু যুক্ত করেন, তাহলে ওই গ্লাস থেকে কিছু পানি মাটিতে পড়ে যাবে। ওইরকম ইসলাম হচ্ছে পরিপূর্ণ। এই পরিপূর্ণ ইসলামের মধ্যে যদি আপনি নতুন করে কোনো কিছু যুক্ত করেন, নতুন কোনো আমল তৈরি করে ইসলামের মধ্যে ঢুকিয়ে দেন, তাহলে এখান থেকে একটি সুন্নাত এসে যাবে। এর কয়েকটা উদাহরণ আমি দেই আপনাদেরকে, যেহেতু সময় সংক্ষিপ্ত, উদাহরণ দিয়ে শেষ করা যাবে না, ছোট্ট কয়েকটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য কিভাবে বিদআত অনুপ্রবেশের কারণে সুন্নাতগুলো উঠে গেছে। আমাদের মুসলিম সমাজে প্রচলিত একটি বহুল প্রচলিত একটি বিদআত হচ্ছে ফরজ সালাতের পর অথবা জুমার সালাতের পর ইমাম মুক্তাদি সকলে মিলে সম্মিলিতভাবে মোনাজাত করা। এটি হচ্ছে নতুন একটি ইবাদত, নতুন একটি আমল। এটি হচ্ছে বহুল প্রচলিত একটি বিদআত। এই বিদআত যখন সমাজে প্রবেশ করলো, তখন আপনাদের পিছনে দেখতে পাচ্ছেন ফরজ নামাজ শেষে সালামের পর জিকির ও দোয়া। এই যে জিকির এবং দোয়াগুলো রয়েছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এরকম ভাবে যে দোয়াগুলো রয়েছে, এই দোয়াগুলো সমাজ থেকে উঠে গেছে কি কারণে? এই সম্মিলিত মোনাজাত প্রবেশ করার কারণে। যখনই সালাত শেষ হয়, ইমাম সাহেব পিছনের দিকে ফিরে মুসল্লিদেরকে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করে। মোনাজাত ধরে 2-1 সেকেন্ড ধরে রাখে, তারপর শেষ করে দেয়, তারপর সবাই যার যার মতো চলে যায়। এই যে বিদআতটা সমাজে প্রবেশ করলো, এই বিদআত প্রবেশ করার কারণে কি উঠে গেল? ফরজ সালাতের পর যে জিকির আজগার দোয়াগুলো রয়েছে, এগুলো সমাজ থেকে উঠে গেছে। এরকম ভাবে আরেকটি উদাহরণ যদি দেই, যেটা শুধু আমাদের জাতীয় বিদআত নয়, আন্তর্জাতিক মানের বিদআত বলা যায়। আন্তর্জাতিক মানের বিদআত বুঝেন তো? মানে সারা বিশ্বে এই বিদআতটা হয়ে থাকে। মসজিদ হোক, মাদ্রাসা হোক বা বড় বড় কারিরা হোক, সবাই এটা করে থাকে। বিদআতটা কি? কোরআন মাজিদ যখন তিলাওয়াত শেষ হয়, তখন কি বলা হয়? সাদাকাল্লাহুল আযীম, এটা পাঠ করা হয় না?
এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও প্রমাণিত নেই, আল্লাহ তাআলার পক্ষ থেকেও প্রমাণিত নেই, অর্থাৎ পবিত্র কোরআনের মধ্যেও নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যেও নেই। যখন এই বিদআতটা সমাজে ঢুকে গেল বা আপনি এই বিদআতের মধ্যে নিমজ্জিত হবেন, তখন আপনি একটা সুন্নাত থেকে বঞ্চিত হবেন। এই বিদআত ঢোকার কারণে সমাজ থেকে একটা সুন্নাত উঠে গেছে। কোরআন মাজিদ তেলাওয়াত শেষে কোন দোয়া করতে হয় আপনারা কি জানেন? কোরআন মাজিদ তেলাওয়াত শেষে কোন দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এটা কি জানেন? এটা আমরা জানি না। কেন? কেননা এইখানে একটা বিদআত স্থান করে নিয়েছে। কোন বিদআত? সাদাকাল্লাহুল আযীম। এই দোয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতই আমরা ভুলে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষে কি দোয়া করতে এটাই আমরা ভুলে গেছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, সুনানে তিরমিজিতে হাদিসটা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বৈঠক শেষ করতেন বা কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করতেন, তখন দোয়া করতেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা শুনেছেন? সুনানে তিরমিজির মধ্যে এই হাদিসটা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদ তিলাওয়াত শেষে এই দোয়াটা করেছেন। যখনই আমরা সাদাকাল্লাহুল আযীম ঢুকিয়ে দিয়েছি কোরআন তিলাওয়াত শেষে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা উঠে গেছে। তো এরকম ভাবে সমাজে যখনই আপনি নতুন কোনো বিদআত তৈরি করবেন, নতুন করে কোনো কিছু প্রবেশ করাবেন, সাথে সাথে সেইখান থেকে একটা করে সুন্নাত উঠে যাবে। কেননা ইসলাম হচ্ছে পরিপূর্ণ। আপনি কোন জায়গায় কি করবেন তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ দিক নির্দেশনা রয়েছে। যখনই আপনি নতুন করে কোনো কিছু যুক্ত করতে চাবেন, তখনই পরিপূর্ণ জিনিস থেকে, ইসলাম থেকে সুন্নাতগুলো আস্তে 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 উঠে যাবে। এজন্য বিদআতের দ্বিতীয় ভয়াবহতা হচ্ছে বিদআত করলে সমাজ থেকে সুন্নাতগুলো উঠে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানতেন? আমাদের সমাজে বহুল প্রচলিত একটি ভ্রান্ত আকীদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গায়েব জানতেন। আসুন আজকে আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জেনে নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবী রাসূল, ওলি আউলিয়া, পীর দরবেশ কেউই গায়েবের খবর জানেন না। গায়েবের খবর একমাত্র আল্লাহ তাআলা জানেন। তবে কিয়ামতের আলামত বা ভবিষ্যতের কিছু বিষয় যা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী করেছেন, তিনি শুধু ততটুকুই জানেন, এর বেশি তিনি অতিরিক্ত কিছুই জানতেন না। তাই একথা বলা উচিত হবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়েব জানতেন না, এ সম্পর্কে তার নিজস্ব উক্তি। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ নির্দেশ দিয়েছিলেন যে আপনি লোকদের মাঝে এ ঘোষণা দিন যে আপনি গায়েব জানেন না। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আপনি বলুন, আমি একথা বলি না যে আমার কাছে আল্লাহর ভান্ডারসমূহ আছে, আর আমি একথাও বলি না যে আমি গায়েবের খবর জানি। সূরা আনআম আয়াত নং 50। অন্যত্র তিনি বলেন, আপনি বলুন, আমার কল্যাণ অকল্যাণ আল্লাহর ইচ্ছায় হয়, এতে আমার কোনো অধিকার নেই। আর আমি যদি গায়েবের খবর জানতাম তাহলে আমি অনেক কল্যাণ লাভ করতাম এবং কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতে পারত না। সূরা আল আরাফ আয়াত নং 188। তিনি অন্যত্র বলেন, আপনি বলুন, নবমণ্ডল ও ভূমণ্ডলে আল্লাহ ব্যতীত কেউ গায়েবের খবর জানে না। সূরা নামল আয়াত নং 65। তাবুক যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি হারিয়ে যায়, তখন মুনাফিক যায়েদ ইবনে লুসাইদ বলে, মুহাম্মদ দাবি করে সে নাকি নবী, সে নাকি তোমাদেরকে আসমানের সংবাদ দেয়, অথচ সে নিজেই জানে না তার উটনি কোথায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, আল্লাহ আমাকে যা জানান তা ব্যতীত আমি আর কিছুই জানি না। ফাথুল বারি ইবনু হাজার 10ম খণ্ড পৃষ্ঠা নং 113। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব না জানা প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উক্তি,
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যে ব্যক্তি এমন দাবি করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, সে মিথ্যাবাদী। সহিহ বুখারী হাদিস নাম্বার 7380। আর যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের সংবাদ জানতেন না, সেহেতু অন্যান্য নবী রসুল কিংবা অলি আউলিয়া গায়েবের সংবাদ না জানাটাই স্বাভাবিক। আর যে ব্যক্তি এমন দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, সে ব্যক্তি হানাফি মাযহাব মতে কাফের। হানাফি মাযহাবের বিখ্যাত ইমাম মোল্লা আলী কারি হানাফি রহিমাহুল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন এমন আকীদা পোষণকারীকে হানাফিগণ স্পষ্টভাবে কাফের বলে উল্লেখ করেছেন। ফিকহুল আকবার মোল্লা কারি পৃষ্ঠা নং 136। উপরোক্ত আলোচনা থেকে আমরা একথা জানতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। তাই আসুন আমরা উক্ত ভ্রান্ত আকীদাকে বর্জন করি, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমাজে প্রচলিত বড় শিরিক 2, তওবার শিরিক। তওবার শিরিক বলতে একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নিকট তওবা করাকে বোঝানো হয়। অপকর্ম বা কোনো গুনাহ থেকে তওবা করা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য ব্যয় করা জঘন্যতম শিরিক। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সবাই আমার নিকট তওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা নূর আয়াত নং 31। একমাত্র আল্লাহ তাআলাই সকল গুনাহ বা সকল অপরাধ ক্ষমাকারী। তিনি ব্যতীত অন্য কেউ কোনো গুনাহ ক্ষমা করতে পারেন না। তাই আমাদের উচিত একমাত্র আল্লাহ তাআলার নিকটই কাকুতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা বলেন, একমাত্র আল্লাহ তাআলাই গুনাহ মাফকারী। সূরা আলে ইমরান আয়াত নং 135। তাই আসুন আমরা একমাত্র আল্লাহ তাআলার নিকটই তওবা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বত্র হাজির নাজির মনে করা শিরক। কেউ যদি বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বত্র হাজির নাজির এর বৈশিষ্ট্য আছে, কোথাও মিলাদের অনুষ্ঠান হলে তিনি তা জানেন, দেখেন এবং তার রূহ সেখানে উপস্থিত হয়, তাহলে সে ব্যক্তি মুশরিকদের দলভুক্ত হবে। কেননা হাজির নাজির এই বৈশিষ্ট্য দুটি একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহর কোনো সৃষ্টির জন্য এই দুটি বৈশিষ্ট্য নির্ধারণ করা যাবে না। এই দুটি বৈশিষ্ট্য আল্লাহর কোনো সৃষ্টির জন্য নির্ধারণ করলে তার শিরিক বলে গণ্য হবে। আল্লাহ তাআলা তার অদৃশ্যের জ্ঞানের মাধ্যমেই এই দুটি বৈশিষ্ট্যের অধিকারী হয়েছেন। এর মানে এই নয় যে তিনি সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান। তিনি সত্তাগতভাবে আরশে আজিমের উপর আছেন, যেটা আপনারা পাবেন সূরা তাহা আয়াত নং 5, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদ পাঠ করা হলে তা ফেরেশতার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয় বলে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যে হাদিসটি আপনারা পাবেন আবু দাউদ হাদিস নাম্বার 2042। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এসব কথা বলা নিতান্ত ভিত্তিহীন। আর তিনি যদি সর্বত্র হাজির নাজিরই হতেন, তাহলে ফেরেশতার মাধ্যমে তার উপর সালাতু সালাম পাঠকারী সালাতু সালাম পৌঁছানোর কোনো প্রয়োজন থাকতো না। তাই একথাই স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র হাজির নাজির নন। তার ক্ষেত্রে এসব কথা বলা মোটেই উচিত হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বাংলাদেশের একজন অত্যন্ত প্রসিদ্ধ এবং জনপ্রিয় বক্তা মাওলানা তারেক মনোয়ার সাহেব বলেছেন, খাসির গোশত খাওয়া নাকি হারাম। আসুন প্রথমে আমরা তার ভিডিওটা দেখে নেই। যে খাসি খান এটা খান হারাম। এই যে খাসির বিচি কাটেন, এটা ইসলামে জায়েজ নাই। খবরদার, এই খাসি কিয়ামতে আপনাদেরকে আসামি বানাবে। আপনারা একটা ছাগলের প্রজনন শক্তি ধ্বংস করে দিচ্ছেন। কোথায় পেয়েছেন আপনারা এটা? এটা কোন পাগলে চালু করেছে এই উপমহাদেশে? আপনার জিহ্বার মজার জন্য অজস্র ছাগল আমাদের দুনিয়াতে আসা বন্ধ, ঠিক না বেটি?
ভিডিওটিতে আপনারা দেখতে পেলেন যে উনি বলেছেন খাসির গোস্ত খাওয়া নাকি হারাম। উনি আরও বলেছেন কোন পাগলে এই প্রচলন শুরু করেছে। এখন আসুন আমরা দেখে নেই খাসির গোস্ত খাওয়া হারাম কিনা, আর এর প্রচলনই বা কে করেছে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবেহের দিন অর্থাৎ কুরবানির দিন দুটি শিংওয়ালা সাদা কালো রং বিশিষ্ট খাসি করা বকরি দ্বারা কুরবানি করেছেন। আবু দাউদ হাদিস নাম্বার 2795। এছাড়া হাদিসটি মুসনাদ আহমদ হাদিস নাম্বার 23911 এবং ইরাউল গলিল হাদিস নাম্বার 1147 আপনারা পাবেন। এ থেকে একথা স্পষ্ট হয়ে গেল যে খাসির গোশত খাওয়া হারাম নয়, বরং এটি হালাল। আর এর প্রচলন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই ছিল। এতে আরেকটি বিষয় পরিষ্কার হয়ে গেল যে খাসি দ্বারা কোরবানি করাতে কোনো সমস্যা নেই। সহিহ বুখারীর ভাষ্যকার হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, খাসি এটি কোনো খুঁত নয়, এতে গুস্ত রুচিকর, সুস্বাদু এবং দুর্গন্ধমুক্ত হয়। ফাথুল বারি 10 নম্বর খণ্ড পৃষ্ঠা নং 12। ইবনে কুদামা রহিমাহুল্লাহ বলেন, কুরবানির জন্য খাসি যথেষ্ট, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি দ্বারা কুরবানি করেছেন। মিরকাত 5ম খণ্ড পৃষ্ঠা নং 91। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। কুরবানির পরিচয়। আরবি কুরবান শব্দটি উর্দু বা ফার্সিতে কুরবানি বলে পরিচিত হয়েছে। এর অর্থ অধিক নৈকট্য। কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করা হয়। সেই অর্থে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য যে কোনো ত্যাগকে কুরবানি বলা হয়। পারিভাষিক অর্থে ঈদুল আজহার দিন আল্লাহর নৈকট্য হাসিলের জন্য যে পশু জবাই করা হয় তাকে কুরবানি বলা হয়। মিরকাত 5ম খণ্ড পৃষ্ঠা নং 71। আজহা অর্থ সূর্য গরম হওয়া। সকালের রক্তিম সূর্য উপরে ওঠার সময় কুরবানি করা হয় বলে এই দিনকে ইয়াউমুল আজহা বলা হয়। যদিও কুরবানি সারা দিন ও পরের 3 দিনের যে কোনো দিন রাত যে কোনো সময় করা যায়। মিরকাত 5ম খণ্ড পৃষ্ঠা নং 106। আর উম্মতে মুহাম্মদের জন্য কুরবানির বিধান জারি করা হয়েছে 2য় হিজরিতে মদিনায় বনু কায়নুকা যুদ্ধের পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। হানাফি মাযহাবের সহিহ হাদিস বিরোধী ফতোয়া পর্ব 1। হানাফি মাযহাবের একটি ফতোয়া, জবাহকৃত পশুর পেটে যদি মৃত বাচ্চা থাকে তাহলে তা খাওয়া যাবে না এবং মৃত বাচ্চাটি পুনরায় জবাহ করতে হবে। ইমাম কুদুরি রাহিমাহুল্লাহ বলেছেন, উট নহর করা বা গরু জবাহ করার পর যদি পেটে মৃত বাচ্চা থাকে তাহলে বাচ্চা খাওয়া যাবে না, তাতে প্রসব উঠুক আর না উঠুক। এটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অভিমত। দেখুন আল হিদায়া ইসলামিক ফাউন্ডেশন 4র্থ খণ্ড পৃষ্ঠা নং 129। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আরেকটি অভিমত, কাজে বাচ্চাটিকে পুনরায় জবাহ করতে হবে। আল হিদায়া ইসলামিক ফাউন্ডেশন 4র্থ খণ্ড পৃষ্ঠা নং 130। এই ফতোয়ার বিপরীতে সহিহ হাদিস হলো আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাহকৃত পশুর পেটের বাচ্চা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, তোমাদের ইচ্ছে হলে তা খেতে পারো। মুসাদ্দাদ রাহিমাহুল্লাহ এর বর্ণনায় আমরা বলি, হে আল্লাহর রাসূল, আমরা উষ্টি, গাভী, বকরি জবাহ করার পর তাতে ভ্রূণ থাকে, আমরা কি তা খাবো না ফেলে দিব? তিনি বলেন, তোমাদের রুচি হলে তোমরা তা খেতে পারো। আবু দাউদ হাদিস নাম্বার 2827। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
পশুর জবেহ তার পেটের বাচ্চার জন্য যথেষ্ট। অর্থাৎ পশু জবেহ করলে তার পেটের বাচ্চাকে আর জবেহ করতে হবে না। হাদিসটি আপনারা পাবেন আবু দাউদ হাদিস নাম্বার 2828। উল্লেখ্য যে জবেহকৃত পশুর পেটে যদি বাচ্চা জীবিত অবস্থায় পাওয়া যায় তাহলে তা বিসমিল্লাহ বলে জবেহ করতে হবে। আর এরূপ মৃত বাচ্চা আপনার রুচি হলে খাবেন, না হলে খাবেন না। কিন্তু খাওয়া যাবে না, খাওয়া হারাম, বা মৃত বাচ্চা হলে তা আবার পুনরায় জবেহ করতে হবে, এরূপ সহিহ হাদিস বিরোধী ফতোয়া থেকে বিরত থাকুন। আসুন আমরা মাযহাবী গোলামীকে ত্যাগ করে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। হানাফি মাযহাবের সহিহ হাদিস বিরোধী ফতোয়া 2। হানাফি মাযহাবের একটি ফতোয়া হলো ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ, যা সরাসরি সহিহ হাদিস বিরোধী। ইমাম কুদুরি রাহিমাহুল্লাহ বলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মতে ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ। আল হিদায়া ইসলামিক ফাউন্ডেশন 4th খণ্ড পৃষ্ঠা 132। এখানে মাকরুহ বলতে মাকরুহে তাহরিমি উদ্দেশ্য, যা হারামের কাছাকাছি। অর্থাৎ হানাফি মাযহাব মতে ঘোড়ার গোশত খাওয়া জায়েজ নেই। এর বিপরীতে সহিহ হাদিস হলো জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধের দিন গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন এবং ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 4219। এছাড়া হাদিসটি সহিহ মুসলিম হাদিস নাম্বার 1941 রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। কুরবানির গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন, আর কুরবানির পশুগুলো আমরা তোমাদের জন্য আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত করেছি। এর মধ্যে রয়েছে কল্যাণ। সূরা হাজ আয়াত নং 36। তিনি আরও বলেন, আর আমরা তার ইসমাইলের বিনিময়ে ফিদিয়া দিলাম একটি মহান কুরবানি। সূরা সাফফাত আয়াত নং 107। আল্লাহ তাআলা আরও বলেন, অতএব আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। সূরা কাউসার আয়াত নং 2। কাফের মুশরিকরা তাদের দেবদেবীদের জন্য বিভিন্ন স্থান ও বেদিতে পূজা দেয় এবং তাদের উদ্দেশ্যে কুরবানি করে থাকে। এর প্রতিবাদ স্বরূপ মুসলমানদেরকে সালাত আদায়ের ও কুরবানি করার নির্দেশ দেওয়া হয়েছে। সে কারণেই ঈদুল আজহার দিন প্রথমে সালাত আদায় করতে হয়, তারপর আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করতে হয়। অনেক মুফাসসির আয়াতটিকে এভাবে তাফসির করেছেন। সূরা সাফফাত এবং সূরা কাউসার সূরা দুটি মাক্কি সূরা, কিন্তু কুরবানির হুকুম বাস্তবায়িত হয় 2য় হিজরিতে মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সামর্থ্য আছে অথচ কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3123। কুরবানি ইসলামী নিদর্শনসমূহের মধ্যে অন্যতম একটি নিদর্শন, যা সুন্নাতে ইব্রাহিমী হিসেবে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কুরবানি করেছেন। তার সাহাবায়ে কিরাম নিয়মিতভাবে কুরবানি করেছেন। অতঃপর অবিরত ধারায় মুসলিম উম্মতের সামর্থ্যবানদের মধ্যে এটি প্রচলিত আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। হানাফি মাযহাবের সহিহ হাদিস বিরোধী ফতোয়া 3। হানাফি মাযহাবের ফতোয়া হলো, অন্ধ ব্যক্তিকে ইমামতি করতে দেওয়া যাবে না। আল হিদায়া ইসলামিক ফাউন্ডেশন 1ম খণ্ড পৃষ্ঠা নং 96। এর বিপরীতে সহিহ হাদিস হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে গমনকালে ইবনু উম্মু মাকতুমকে মদিনার শাসক নিয়োগ করেছিলেন। তিনি লোকদের ইমামতি করতেন অথচ তিনি অন্ধ ছিলেন। আবু দাউদ হাদিস নাম্বার 595। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। কুরবানির হুকুম। কুরবানি করা সুন্নাতে মুআক্কাদা। এটি ওয়াজিব নয় যে কোনো মূল্যে প্রত্যেককে করতেই হবে। লোকেরা যাতে একে ওয়াজিব মনে না করে সেজন্য আবু বকর, উমর ফারুক, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বেলাল, আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহুম প্রমুখ সাহাবীগণ কখনো কখনো কুরবানি করতেন না। মিরকাত পঞ্চম খণ্ড পৃষ্ঠা নং ৭১ থেকে ৭৩। যাকাত ফরজ হয়, এরূপ সম্পদ থাকলে তার উপর কুরবানি ওয়াজিব হয় একথা সঠিক নয়, বরং সামর্থ্য থাকলে ব্যক্তি কুরবানি করবে, নচেত নয়। ইবনে মাজা হাদিস নাম্বার 3123। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। হানাফি মাযহাবের সহিহ হাদিস বিরোধী ফতোয়া 4। হানাফি মাযহাবের একটি ফতোয়া হলো, স্ত্রী মারা গেলে তার স্বামী স্ত্রীকে কোনো অবস্থাতেই গোসল দিতে পারবে না। ফতোয়ায়ে আলমগীরি ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড পৃষ্ঠা নং 387। হানাফি সমাজে প্রচলিত আছে যে স্বামী বা স্ত্রী কেউ মারা গেলে উভয়ের মধ্যে তালাক হয়ে যায়। এটি একটি ভ্রান্ত ধারণা। এই ভ্রান্ত ধারণাকে কেন্দ্র করে তারা মনে করে যে স্বামী বা স্ত্রী কেউ মারা গেলে কেউ কাউকে গোসল দিতে পারবে না, যা সরাসরি সহিহ হাদিস বিরোধী। তাদের এই ফতোয়া বিরোধী সহিহ হাদিস হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, তুমি যদি আমার পূর্বে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল করাবো, কাফন পরাবো, জানাজা পড়ব এবং দাফন করব। হাদিসটি আপনারা পাবেন ইবনে মাজা হাদিস নাম্বার 1465। আর ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিয়েছিলেন। হাদিসটি আপনারা পাবেন দারাকুতনি হাদিস নাম্বার 1833। উপরোক্ত আলোচনা থেকে এই কথা স্পষ্ট হয়ে গেল যে স্বামী বা স্ত্রী যে কেউ মারা গেলে একে অপরকে গোসল দিতে পারবে। আর হানাফি মাযহাবের এই ফতোয়াটি যে গোসল দিতে পারবে না, এই ফতোয়াটি সরাসরি সহিহ হাদিস বিরোধী এবং বর্জনীয়। সুতরাং আসুন আমরা মাযহাবী গোঁড়ামিকে ত্যাগ করে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। হানাফি মাযহাবের সহিহ হাদিস বিরোধী ফতোয়া 5। হানাফি মাযহাবের একটি ফতোয়া হলো, জুমার খুতবা চলাকালীন সময়ে 2 রাকাত তাহিয়াতুল মসজিদের সালাত পড়া নাজায়েজ। ফতোয়াটি আপনারা পাবেন আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআ পৃষ্ঠা নং 1020। এই ফতোয়াটি সরাসরি সহিহ হাদিস বিরোধী। এই ফতোয়ার বিপরীতে সহিহ হাদিস হলো, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দেওয়ার সময় বলেছেন, তোমাদের কেউ জুমার দিন ইমামের খুতবা চলার সময় মসজিদে প্রবেশ করলে সে যেন সংক্ষেপে 2 রাকাত নফল সালাত আদায় করে নেয়। হাদিসটি রয়েছে মিশকাত হাদিস নাম্বার 1411। এছাড়া হাদিসটি সহিহ মুসলিম হাদিস নাম্বার 775, আবু দাউদ হাদিস নাম্বার 1116, ইবনে মাজা হাদিস নাম্বার 1114, সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 1835, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 2500। আরও অনেক গ্রন্থে এই হাদিসটি রয়েছে। অধিকাংশ হানাফি মসজিদগুলোতে লক্ষ্য করা যায় যে জুমার খুতবা চলাকালীন সময়ে মসজিদে লাল বাতি জ্বালিয়ে রাখা হয়, যাতে করে ইমামের খুতবা চলাকালীন সময়ে কেউ মসজিদে প্রবেশ করে 2 রাকাত নফল সালাত আদায় করতে না পারে, যা সরাসরি সহিহ হাদিস বিরোধী। যে হাদিসটি একটু আগে আমরা আপনাদের সামনে পেশ করেছি। আশা করি আমার এই ভিডিওটা দেখার পর যারা আমার এই ভিডিওটা দেখবেন হানাফি মাযহাবের, আশা করি তারা এই সহিহ হাদিসটির দিকে লক্ষ্য করে তাদের মসজিদে আর লাল বাতি জ্বালিয়ে রাখবেন না।
আপনাদের কাছে আমি অনুরোধ করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মৃতপ্রায় সুন্নতকে জীবিত করতে দিন। মসজিদে ইমামের খুতবা চলাকালীন সময়ে আপনারা দয়া করে লাল বাতি জ্বালিয়ে রাখবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। হানাফি মাযহাবের সহিহ হাদিস বিরোধী ফতোয়া 6। হানাফি মাযহাবের একটি ফতোয়া হলো জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করতে হবে না। কুদুরি পৃষ্ঠা নং 104। এর বিপরীতে সহিহ হাদিস হলো ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করেছেন। তিরমিজি হাদিস নাম্বার 1026। তালহা ইবনু আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা এক মৃত ব্যক্তির জানাজা সালাত আদায় করলেন এবং তাতে সূরা ফাতিহা পাঠ করলেন। আমি তাকে এ সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন, এটি করা সুন্নাত বা সুন্নাতের পূর্ণতা দানকারী। তিরমিজি হাদিস নাম্বার 1027। আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, দেখেন, যার চোখের পাওয়ার ভালো তারা দেখতে পারেন। দেখেন সহিহুল বুখারী, দেখছেন? মূলত কিতাবটা আমাদের, কিন্তু দোস্তরা অনুবাদ করছে। দোস্তরা দেখেন, প্রকাশনীর নাম তাওহীদ পাবলিকেশনস। এটা আমাদের প্রকাশনী না, দোস্তদের প্রকাশনী। কাদের প্রকাশনী? এটা দোস্তদের প্রকাশনী, তাওহীদ পাবলিকেশনস। 17 জন দোস্তদের শায়েখ মিলা লিখছে, এটা অনুবাদ করেছে। তো এটার প্রথম নাম্বার খণ্ড, কয় নাম্বার খণ্ড? রাগ করছেন আমার উপর, বলেন না কয় নাম্বার খণ্ড? কিতাবের নাম সহিহ বুখারী, বলেন না কোন কিতাব? আচ্ছা, পৃষ্ঠা নাম্বার 357। কয় নাম্বার পৃষ্ঠা ভাই? 579। 500 কত? দেখেন 579 নাম্বার পৃষ্ঠা কি আসছে? 579 নাম্বার পৃষ্ঠা আসছে ওয়া ওয়াদা আলীগুন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফফাহু আলা রুসগিহিল আইসার। আবার বলতেছি, অনুবাদ আমাদের, কথা বল না কেন? আমাদের অনুবাদ না দোস্তদের? আচ্ছা, কিতাবটার নাম জানি কি? বুখারী শরীফ। কোন কিতাব? আচ্ছা দেখেন তরজমা কি, তরজমা লিখছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝতেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে সাধারণত তার ডান হাতের পাঞ্জা, ডান হাতের কি, বাম হাতের কবজির উপরে রাখতেন। কোন জায়গায় রাখতেন? কন্যা কোন জায়গায় রাখতেন? বোঝা গেল আমাদের হাত বাঁধার তরিকা বুখারীতে নাই। আরে আছে কি নাই? ঈমান মজবুত করেন, আছে কি নাই? আমাদের ঈমানি দুর্বলতার কারণে সলিমউদ্দিন, কলিমউদ্দিন, রহিমউদ্দিনেরা ইউটিউবের 2টা লেকচার শুনে আমাদের মসজিদের ইমামদের সাথে বেয়াদবি করার দুঃসাহস দেখায়। ঈমান মজবুত করেন। আমাদের হাত বাঁধার দলিল বুখারীতে আছে কি নাই? নাই। আমাদের বুখারী থেকে দেখাইছি না, দোস্তদের বুখারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আপনারা দেখতে পেলেন মুফতি লুৎফর রহমান ফরাইজি সাহেব সহিহ বুখারী থেকে নামাজে নাভির নিচে হাত বাঁধার দলিল দেওয়ার চেষ্টা করলেন। আসুন আমরা ওনার দলিলটা পর্যালোচনা করে দেখি। উনি তাওহীদ প্রকাশনীর সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নং 579 থেকে দলিল দিলেন যে যেখানে রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে স্বীয় ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপর রাখতেন। এখান থেকে মুফতি সাহেব এটা বুঝে নিয়েছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের নাভির নিচে হাত বাঁধতেন। যদিও এই হাদিসটিতে নাভির নিচে হাত বাঁধার কথা উল্লেখ নেই, তবুও মুফতি সাহেব এটা বুঝে নিয়েছেন। আসুন আমরা নামাজে হাত বাঁধার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজস্ব আমল কি ছিল তা দেখে নেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার এই আয়াতের তাফসিরে বলেছেন, এর দ্বারা নামাজে স্বীয় ডান হাত বাম হাতের বাহুর মধ্যখানে বুকের উপর রাখা উদ্দেশ্য। দেখুন বুখারী আত-তারিকুল কাবির 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা নং 437। এর সনদ সহিহ। আমরা দেখতে পেলাম
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাসল্লি রব্বিকা ওয়ানহার এই আয়াতের তাফসির করেছেন, এর দ্বারা উদ্দেশ্য বুকের উপরে হাত বাঁধা। এখন আসুন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে কোথায় হাত বাঁধতেন আমরা সেটা দেখে নিই। ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ মৃত্যু 329 হিজরি বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে বুকের উপর হাত বাঁধতেন। দেখুন ইবনুল মুনজির আল আওসাত 3য় খণ্ড পৃষ্ঠা নং 93। সুতরাং এ কথা স্পষ্ট হয়ে গেল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে বুকের উপর হাত বাঁধতেন, নাভির নিচে নয়। তাই মুফতি সাহেবের সহিহ বুখারী থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দলিল, সেই দলিলটা মুফতি সাহেবের পক্ষে নয়। সুতরাং মুফতি সাহেবের পক্ষে সহিহ বুখারী থেকে নাভির নিচে হাত বাঁধার কোনো দলিল নেই। হঠাৎ করে নতুন করে আমিন জোরে বললে, হঠাৎ করে নতুন করে 2 পাও পুরা ছড়াইয়া দাঁড়াইলে, হঠাৎ করে 20 রাকাত তারাবি 8 রাকাত পড়লে তাদেরকে পৃথিবীর ইতিহাসে 1300 বছর কেউ কোনোদিন আহলে হাদিস বলে নাই, আহলে হাদিস বলে নাই। তারা আহলে হাদিস হইতে পারে না, পারে না, দৈন্তান নয় কেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। গত কয়েকদিন ধরে ফেসবুক এবং ইউটিউবে আনিসুর রহমান আশরাফি নামের এক বিদাতি কাঠমোল্লার আহলে হাদিস বিরোধী বিদ্বেষমূলক বক্তব্য ভাইরাল হয়েছে, যেখানে তিনি আহলে হাদিসদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে জাতিকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছেন। আসুন প্রথমে আমরা তার ভিডিওটা দেখে নিই। যারা মুহাদ্দিসিন তারাই আহলে হাদিস। কথা বলেন, আহলুল হাদিস কারা? যারা মুহাদ্দিসিন তারাই আহলুল হাদিস, যারা আহলুল হাদিস তারাই মুহাদ্দিসিন। তাহলে আলগা পাবলিক আহলে হাদিস হইব কেমনে? এটা কি কথা? আশ্চর্য আমার কাছে, বুঝেই ধরেন আমার পাবলিক কি লেগে আহলে হাদিস হইব? কথা বলেন না কেন? ফান্দু আন্দার আমার চোখে আহলে হাদিস বেড়া কি করে? অটো চালা, আমি নিজে দেখছি একজন। 2 আহলুল হাদিস এবড়া ফার্মের মুরগা বেছে, ও সাদাড়ি। যদি কক মুরগা বেচতো তো একটা কথা আছে, সাদা ঠ্যাঙ্গলা যেডি এডি বেছে, অন এডি অন চলেডি সাদাগুলো। আপনারা ভিডিওটিতে দেখতে পেলেন যে আনিসুর রহমান আশরাফি উনি বলেছেন, হাদিসের উপর আমল করে আহলে হাদিস হওয়া যাবে না। আহলে হাদিস শুধুমাত্র মুহাদ্দিসগণ। সাধারণ আমজনতা যদি হাদিসের উপর আমল করে তাহলে তারা আহলে হাদিস হতে পারবে না। আসুন আমরা তার বক্তব্যটাকে যাচাই করে দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সর্বদা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কিয়ামত অবধি তারা বিজয়ী অবস্থায় থাকবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1920। এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসগণ বলেন, সত্যের উপর বিজয়ী দলটি হলো আহলুল হাদিস। আর সত্যের উপর বিজয়ী দল যে আহলুল হাদিস, এ সম্পর্কে মুহাদ্দিসদের মধ্যে ইজমা রয়েছে। আর আহলুল হাদিস বলতে অবশ্যই মুহাদ্দিসগণ আহলে হাদিসদের অন্তর্ভুক্ত। এছাড়া মুহাদ্দিসগণের পাশাপাশি যারা হাদিসের উপর আমল করেন তারাও আহলুল হাদিস। হাফেজ ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ আহলুল হাদিসদের 3টি আলামত বর্ণনা করেছেন। 1, তারা হাদিসের উপরে আমল করে। 2, তারা হাদিস তথা সুন্নতের প্রতিরক্ষায় নিয়োজিত থাকে। 3, তারা সুন্নত বিরোধীদের মূলোৎপাটন করে। সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 6129। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, আমার নিকট ওই ব্যক্তি আহলুল হাদিস যিনি হাদিসের উপর আমল করেন। খতিব বাগদাদি আল জামি 1ম খণ্ড পৃষ্ঠা নং 44। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হাদিসের উপর আমলকারীদেরকেও আহলে হাদিস বলে আখ্যায়িত করেছেন। মাজমাউ ফতোয়া ইবনে তাইমিয়া 4র্থ খণ্ড পৃষ্ঠা নং 95। আর আশরাফি হুজুর, আমি আপনাকে বলছি, আপনাদের যারা সাধারণ মানুষ আছে তারা যে নিজেদেরকে দেওবন্দি বলে পরিচয় দেয়, তারা কি দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করেছে? তারা নিজেদের কেন দেওবন্দি বলে পরিচয় দেয়?
তারা নিজেদেরকে এই জন্যই দেওবন্দি বলে পরিচয় দেয় যে তারা দারুল উলুম দেওবন্দের মাসলাককে ফলো করে। দারুল উলুম দেওবন্দের মাসলাককে ফলো করার কারণে যদি তারা নিজেদেরকে দেওবন্দি বলে পরিচয় দিতে পারে, তাহলে আমরা হাদিসের উপর আমল করার কারণে কেন নিজেদেরকে আহলুল হাদিস বলে পরিচয় দিতে পারবো না?